কয়দিন ধরে খুব বড় মাছ খেতে ইচ্ছে করছিল। এই নীলা, মাছটি কেটে ধুয়ে নে তো, আমি হাঁস মুরগিগুলো তুলে আনছি। আচ্ছা, যাচ্ছি মা। কাজ করতে করতে তো আমার পেঁপের কথা মনেই নেই। আজ ওদের সবাইকে ডেকে আনবো, সবাই মিলে একসাথে পেঁপেটিকে কেটে খাবো। আরে, এ কি? পেঁপে তো আরো বড় হয়েছে। এই পেঁপে এত বড় হলো কিভাবে? বাবা মাকে তো কথাটি জানাতে হবে। কিরে, তোরা এমন হাঁপাচ্ছিস কেন? হঠাৎ আমাদের বাড়িতে কি করতে এলি? নীলা, সে অনেক কথা। গ্রামের মানুষ তো তোদের বাড়িতেই আসছে রে। কাল তোর বাবা কি পেঁপে হাটে বিক্রি করেছে। যারা যারা নাকি ওই পেঁপে খেয়েছে তারা সবাই নিখোঁজ। এগুলো তোরা কি বলছিস? তাহলে কি সবাই এক একটা পেঁপের ভেতর বন্দি হয়ে আছে নাকি? বাবা, হতে পারে। এটা কি তাহলে রাক্ষসী পেঁপে? এই করিম, তুই কি পেঁপে বিক্রি করেছিস? আমার ছেলে আর ছেলের বউকে সাথে সাথে অদৃশ্য হয়ে গেছে। আমার চোখের সামনেই অদৃশ্য হয়েছে। ভাই, তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। আমি জানতাম না এই পেঁপের আসল রহস্য। এসো, আমরা সবাই মিলে এই পেঁপেটি কেটে ওর ভেতরে দেখি অদৃশ্য হওয়া মানুষগুলো এখানে আছে কি। বাবা মা, এ কি হলো? আমি না জেনে শুনে একটি রাক্ষসী পেঁপে গাছ বাড়িতে নিয়ে এলাম। কাঁদিস না নীলা, কাঁদিস না। এবার কি হবে? ওদের সবাইকে কি করে বাঁচাবো? শুধু আমাদের চারজনকে বাদে সবাইকে তার কাছে টেনে নিয়েছে, কিন্তু কেন? তোরা চারজন আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে এনেছিস, তোদের গ্রামে আশ্রয় দিয়েছিস, তাই তোদের চারজনকে ছেড়ে দিলাম। কিন্তু কেন? কেন তুমি এমন করছো? প্রতিশোধ, প্রতিশোধ। তোদের গ্রামের একটা প্রতারক লোভী লোক, ওরা ওরা আমার মাকে মেরে ফেলেছে, তাই প্রতিশোধ নিচ্ছি। তুমি একজনের অন্যায়ের জন্য আরেকজনের ওপর প্রতিশোধ নিচ্ছ? কি হয়েছে তোমার মায়ের সাথে? আমার মা খুব দয়ালু ছিল, যে ওই জঙ্গলে যেত, আমার মা তাকে মিষ্টি মিষ্টি পেঁপে খেতে দিত। কেউ অভাবে পড়লে তাকে সাহায্য করত। একদিন এক কাঠুরে আমার মায়ের গাছের পাশেই বসে। আজ এই জঙ্গল থেকে আমি বাড়ি ফিরবো না। এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। এখানেই গলায় দড়ি দিয়ে মরবো আমি। অভাবের জাতাতলে যে আমি পিষে যাচ্ছি। মৃত্যু ছাড়া আমার কোনো পথ খোলা নেই। না কাঠুরে, আত্মহত্যা মহাপাপ। তুমি মরার কথা মুখেও বলো না। কথা বলা পেঁপে গাছ, কিন্তু কিন্তু কি করব আমি? আমার যে আর কোনো পথ খোলা নেই। আমার গাছের একটা ডাল নাও, দেখবে এটা সোনার হয়ে যাবে। আশা করি এতে তোমার সমস্ত অভাব ঘুচবে। ধন্যবাদ তোমাকে পেঁপে গাছ, অনেক ধন্যবাদ। পারলাম না, নিজেকে রক্ষা করতে পারলাম না। মানুষ জাতি যে এত লোভী হতে পারে, আগে জানলে কখনোই উপকার করতাম না। এবার যে আমার মৃত্যু অনিবার্য। আসলে পেঁপে গাছের সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছিল, কিন্তু অন্যায়ের শাস্তি তো আর সাধারণ মানুষ পেতে পারে না, বলো? না, আমি কাউকে ছাড়বো না। এই গ্রাম আমি শ্মশান করে দেব, সবাইকে মেরে ফেলবো। শান্ত হ বাচ্চা, শান্ত হ, সবাইকে ছেড়ে দে। কিন্তু মা, এই মানুষ জাতি যে তোমাকে বাঁচতে দেয়নি, তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছে মা।
সবাইকে ছেড়ে দে। সব মানুষই তো আর সমান হয় না রে মা। এই ছোট্ট বাচ্চাটা তোকে জঙ্গল থেকে কুড়িয়ে এনে কত যত্ন করে তুলেছে। এরা চাইলে তোকে মেরেও ফেলতে পারতো, তাহলে সবাই কি সমান হলো? কিন্তু মা। আর কোনো কিন্তু নয় রে মা। ক্ষমতার মতো মহৎ গুণ সবার হয় না। ক্ষমা করা খুব মহৎ একটা কাজ। তুই এদের শাস্তি দিলে আমি খুব কষ্ট পাবো। তোমার কথাই যে আমার কথা মা। আমি এদের সবাইকে মুক্ত করে দিচ্ছি। ছোট বাচ্চারা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই আজ প্রাণে বেঁচে গেলাম। আসলে আমরা মানুষ জাতিরা খুব লোভী। যে উপকার করে তাকে আমরা নিঃশেষ করে ফেলি। এখানে পেঁপে গাছটির কোনো দোষই ছিল না। আমরা মানুষেরাই খারাপ ছিলাম। ঠিক বলেছিস করিম। অতিরিক্ত সহায়তা অনেককে অকৃতজ্ঞ করে তোলে। উপকারের ঋণ আমরা মানুষ জাতি ক্ষতি করে শোধ করি, বুঝলি?